জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ, বৃক্ষরোপণ ও পুনর্বনায়ন, আফরেস্টেশন অ্যান্ড রিফরেস্টেশন। বৃক্ষরোপণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গাছপালা রোপণ করে এমন অঞ্চলে বনায়ন সৃষ্টি করা হয় যেখানে পূর্বে কোনো বনাঞ্চল ছিল না। এটি পরিবেশগত সংকট মোকাবেলায় একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত। বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণ, মাটির ক্ষয়রোধ, বায়ু ও পানির গুণমান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ জলবায়ু পরিবর্তন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়। বিশ্বব্যাপী, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ২০০০ সাল থেকে বনভূমি ধ্বংসের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই হার কিছুটা হ্রাস পেয়েছে। তবুও বনভূমি রক্ষার জন্য অধিকতর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ এখনও কাঙ্ক্ষিত মাত্রার নিচে রয়েছে। ভূমি ব্যবহারের পরিবর্তন ও অন্যান্য কারণে বনভূমির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। তবে সরকার ইতোমধ্যে বিভিন্ন বনায়ন ও পুনর্বনায়ন প্রকল্প গ্রহণ করেছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। উপকূলীয় ম্যানগ্রোভ বনায়ন প্রকল্প ও জলবায়ু সহনশীল অংশগ্রহণমূলক বনায়ন উদ্যোগে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এসব প্রকল্পের মূল লক্ষ্য হল বৃক্ষরোপণের হার বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নিশ্চিত করা। বন একটি নির্দিষ্ট এলাকার ফুসফুস স্বরূপ। এটি শুধু অক্সিজেন সরবরাহ করে না, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড শোষণ, পানি ধারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাণীর আবাসস্থল রক্ষার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে অনেক বন ধ্বংস হয়ে যাচ্ছে। যেসব এলাকায় একসময় বন ছিল, কিন্তু দাবানল, দুর্যোগ, জনবসতি স্থাপন বা অন্যান্য কারণে সেগুলো ধ্বংস হয়েছে, সেসব স্থানে নতুন করে পরিকল্পিত বন সৃষ্টি করাকে পুনর্বনায়ন বলা হয়। সুন্দরবন প্রতিবছর জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে প্রচুর গাছ এবং বিপন্ন প্রাণী প্রজাতি হারাচ্ছে। অথচ এটি বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে। বনজ সম্পদ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুনর্বনায়ন কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। এর জন্য জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।